একদম সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো থাকতে চাই এবং নিজেকে ভালো রাখা, পরিজনকে ভালো রাখা, এই দাবিটুকু কিন্তু আমাদের রয়েছেই। এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা জীবনের সব কিছু পেতে চাই, কিন্তু সব কিছু চাই বললেই তো পাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে অনেক বাধা থাকে, অনেক বিপত্তি থাকে। তো সেই বাধা বিপত্তিগুলোকে যখন আমরা অতিক্রম করতে পারি তখনই আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারি। এবার কথা হচ্ছে, এই বাধা বিপত্তি যদি আপনার দাম্পত্য জীবনে নেমে আসে এবং সেই সমস্যা যদি ডিভোর্সের দোরগোড়ায় গিয়ে পৌঁছয়, তাহলে কিন্তু বলাই বাহুল্য সমস্যা খুব জটিল হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রিলেশন হয়তো 15 বছরের বিবাহিত জীবন হঠাৎ করে তাদের একটা ব্রেক হয়ে গেল এবং সেই ব্রেকটা এমন পর্যায়ে গেল যে আদালতে গিয়ে শেষ হলো, অর্থাৎ ডিভোর্স অবধারিত। কেন হয় ডিভোর্স? কোন কোন জাতক জাতিকা এগুলো ফেস করেন? বিয়ে মানেই কি একটা আতঙ্ক? বিয়ে মানেই তো সবসময় আতঙ্ক নয়। অনেকেই ভালো আছেন, সুন্দরভাবে তাদের লাইফস্টাইল মেনটেন করছেন, দুজনেই ভালো রয়েছেন এবং সবচেয়ে বড় কথা, বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন। তো সেই জায়গায় কি কোনো সমস্যা হচ্ছে? আজকে আমরা জানবো কেন ডিভোর্স হয় আর ডিভোর্স হওয়ার জন্য কি কি যোগ রয়েছে। সেগুলো যদি আমরা আগের থেকে জানতে পারি তাহলে কি বেরিয়ে আসার কোনো উপায় রয়েছে? কি বলছে জ্যোতিষশাস্ত্র, কি বলছেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, জানবো। আর জানার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান সৌভাগ্য সন্ধানের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, যিনি খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করে দেন। এবং সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার, আপনারা প্রত্যেকেই জানেন যে যাই সমস্যা থাকুক না কেন তার A to Z সমস্যার, স্থায়ী সমস্যার সমাধান কিন্তু প্রফেসর দিলীপ কুমার। তাই সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান আপনারা দেখতে কিন্তু একদমই মিস করেন না। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনাদের যা যা প্রশ্ন রয়েছে তা নিয়ে একদম সরাসরি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বড়দের শ্রদ্ধা ও প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজ এই ফোন ইন লাইভ প্রোগ্রাম শুরু করছি। আজকে আমি শুরু করব বিবাহ বিচ্ছেদ কি করে হয় বা কেন হয়, বা রাশিচক্রের কি কি যোগ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়। প্রথম হচ্ছে যে আমরা তো অনেকেই এখন আধুনিক যুগে বাস করি, মানে আধুনিক বিজ্ঞান অনেক কিছু সংস্কার মানে না। প্রাচীন শাস্ত্র যেমন বেদ, জ্যোতিষ, এগুলো যেমন তার একটা মাহাত্ম্য ছিল বা অনেকে মানতেন, এখন এই বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এখন এইগুলোকে পুরনো পন্থাকে সব ব্যাকডেটেড বলে মনে করছেন। যাই হোক, আমরা তো এই যে ছেলেমেয়ের বিয়ে দেওয়ার আগে তো আমরা অনেকে জটিল বিচার করি না। কেউ কেউ করে না তা না, কিন্তু অনেকেই করে না। বিশেষ করে ধরুন কারা করে না, ধরুন যাদের যে সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে আগে ঠিক করা থাকে, মানে অর্থাৎ সম্পর্ক ঠিক করা থাকে, প্রেমজ বিয়ে যেগুলো, হ্যাঁ, তাদের তো মানে কি যায় না, তাদের জটিল বিচার করার কোনো, তারা করবেই না, তারা মানবেই না, কারণ যা আছে কপালে তাই তারা মেনে নেবে। যারা দেখে শুনে নেগোসিয়েট করে সম্বন্ধ করে যারা বিয়ে দেবেন, তাদের অবশ্যই বলবো আপনারা ছেলে মেয়ের ছক বিচার করে করবেন। দেখতে পাবেন যে বিবাহের যে গ্রহ, কারক গ্রহ, সেটা হচ্ছে আপনার মঙ্গল আর শুক্র। এই মঙ্গল আর শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মঙ্গল আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্র। এবার দেখবেন আমাদের রাশিচক্রের লগ্ন থেকে যে সপ্তম ভাব, সেই সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়ে থাকে। তা এই সপ্তম ভাবের অধিপতি, সেই ধরুন যেই হোক, মানে যে গ্রহই হবে, সেই গ্রহ যদি দুস্থানে থাকে, দুস্থানে বলতে কি বোঝায়, আমাদের রাশিচক্রে ষষ্ঠ ঘর, অষ্ট ঘর, দ্বাদশ ঘর, এই তিনটে ঘর হচ্ছে দুস্থান ঘর। আর হচ্ছে একটা মারক ঘর। মারক ঘর হচ্ছে 2 নম্বর ঘর আর সপ্তম ঘর। তা মারক ঘরের চেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ যদি সপ্তম ভাবের অধিপতি আপনার ষষ্ঠ, অষ্ট বা দ্বাদশে থাকে, তাহলে কিন্তু একটা বিবাহ বিচ্ছেদ যোগ কিন্তু সৃষ্টি করে, যে হবেই যে তা না। আরোগুলো অনেকগুলো ব্যাপার আছে। এবার ধরুন কারো হয়তো সপ্তম পতি ষষ্ঠ বা অষ্ট বা দ্বাদশে আছে, কিন্তু যদি দেখা যায় যে ষষ্ঠ, দ্বাদশে থেকে তার উপর কোনো শুভ গ্রহ, বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি আছে বা চন্দ্রের দৃষ্টি আছে, তাহলে কিন্তু আপনার
মানে সম্পর্ক মানে ই হবে, মানে ছিন্ন মানে কি পার্মানেন্টলি ছিন্ন হবে না, ধরুন খানিকটা সময়ের জন্য সাময়িক কারণে হয়তো ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একটু মন কষাকষি করে ধরুন হয়তো বাপের বাড়ি হয়তো বৌমা চলে গেল, আসলো না, আবার 1 মাস 2 মাস পরে বুঝিয়ে সুঝিয়ে আনলে আবার চলেও আসবে, এর হতে পারে। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বালিগঞ্জ থেকে কথা বলছি। ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। অনিল দে। ডেট অফ বার্থ? 16ই অক্টোবর 2007। সময়? সন্ধ্যা 7:30টা, তমলুক। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। ঠিক আছে, কি প্রশ্ন আছে? আমার ওই এখন 10 পড়ছে, মাধ্যমিক দেবে, হায়ার স্টাডিজটা ক্যারিয়ারটা কি দিকে ঠিক। হবে, কি নিয়ে পড়লে আচ্ছা, ভালো হবে, ওইটাই একদম। জানার আছে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, আমি বিভিন্ন চ্যানেলে দেখি, আমার অনুষ্ঠান ফলো করি। আচ্ছা, ভালো লাগে। অনুষ্ঠান ফলো করছেন, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার ছেলে মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে হচ্ছে তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা। তোমার বৃষ লগ্ন তো? হ্যাঁ, লগ্ন বৃষ লগ্ন বৃষ বলছেন। লগ্ন। 16ই অক্টোবর 2007। বিষ লগ্ন 16 অক্টোবর 2007, সন্ধ্যে 7:30টা, তমলুক। দাঁড়ান, 16ই অক্টোবর 2007। 2007। 2007 আর জন্ম সময় সকাল 7:30। না, সন্ধ্যে 7:30। ও সন্ধ্যে সেইটা 7:30, হ্যাঁ। সন্ধ্যে শুনুন, তাহলে ঠিক আছে, টাইমিংটা চেঞ্জ হয়ে টাইমিংটা গেছে, চেঞ্জ হ্যাঁ। হবে। এক মিনিট দাঁড়ান, সন্ধ্যে 7টা, 7টা না, 7:30। 7:30। 7:30। হ্যাঁ, আপনার এখানে হ্যাঁ সন্ধ্যে 7:30। ঠিক আছে, আপনার তাহলে বিশ্ব লগ্ন আছে, বিশ্ব লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। আর আপনি আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলি, বিশ্ব লগ্ন, লগ্নপতি শুক্র, সে আপনার চলে গেছে চতুর্থে, চলে গেছে শনির সঙ্গে এবং কেতু যুক্ত হয়ে গেছে। এই একটা কেতু শনি একটা মানে যোগ, শনি কেতু একটা আপনার যে যোগ আছে, সাধু সন্তত যোগ। আপনার ছেলের কি পড়াশোনায় মন আছে, মানে বসছে পড়াশোনায়? না না, মানে 2-3 বছর থেকে একটু হ্যাঁ হ্যাঁ, মনোযোগ নেই, ছিল, কিন্তু পড়াশোনা মনই বসছে না। আর মনই বসছে না। আপনার ওই আপনার ছেলে কি চোখে কি চশমা দিতে হয়েছে? না না না। এখনও দিতে হয়নি, হয়তো পরে হতে পারে। যাকে তা আপনার ষষ্ঠে রবি, বুধ, সপ্তমে বুধ, চন্দ্র, 8, 9, 10, 11, 11 রাহু ভালো আছে। শুনুন, আপনার ছেলের কেরিয়ার কিন্তু ভালো আছে, বুঝলেন? আচ্ছা। কেরিয়ার আপনার ভালো আছে, আপনার ছেলে মানে পড়াশোনায় ভালো হবে, উন্নতি হবে এবং কেরিয়ার কিন্তু মানে ভালো আছে। আপনার ছেলে কি সায়েন্স নিয়ে পড়ছে? এখন মাধ্যমিক দেবে সব। মানে কি স্ট্রিমটা নেবে ওটা একটু আপনি কিন্তু ইয়ে করাবেন, আপনি কিন্তু ওকে সায়েন্স নিয়ে কিন্তু পড়াবেন, বুঝলেন? সায়েন্স কিন্তু ওর পক্ষে দেবো না, বায়ো সায়েন্সটা দেবো? না, বায়ো সায়েন্সটা দেবেন না, পিওর সায়েন্স দেবেন, পিওর সায়েন্সটা, কেমন? আচ্ছা, বুঝলাম, ও তো অঙ্কে খুবই কাঁচা, আর পিওর সায়েন্সটা পারবে তো? না ওটা শুনুন, ওটা অঙ্কটা একটা থাকবে, মানে অর্থাৎ বেস্ট অফ 4 না, এরকম একটা ব্যাপার আছে। মানে মানে 4টের মধ্যে যে 5টার মধ্যে যে কোনো 4টেতে ভালো হলে হবে। অঙ্কটা আপনার অ্যাডিশনাল হিসাবে হবে যদি কম নম্বর পায়। হ্যাঁ, সেটা। আর আপনি কোন ওই, ওর তো পড়াশোনায় মন নেই, হ্যাঁ, কাজে শনি কেতু একটা মানে সাধু সন্ত যোগ একটা সৃষ্টি করেছে। হ্যাঁ, কাজেই আপনার এটা দরকার, আপনি এটা প্রতিকার করে নিন। হ্যাঁ, আর ওর হচ্ছে আপনার ওই একাদশে আপনার রাহু আছে, দেখবেন ওই সাকসেস। হ্যাঁ, পিওর সায়েন্সে যদি পড়ে তাহলে কি ওই জয়েন্টে বসতে পারবে? আমি যদি জয়েন্টে বসতে পারি, পরীক্ষাটা করছো। এখন শুনুন, জয়েন্ট আপনি কি দিবেন, মানে ইঞ্জিনিয়ারিং দেয়া করবেন না মেডিকেল? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো আপনার মঙ্গল, দ্বিতীয় মঙ্গল এবং আপনার ষষ্ঠে রবি, একাদশে রাহু এবং পঞ্চমে শনি, শুক্র, কেতু। ঠিকই আছে, ওই শুধু শনি কেতুটা একটু মানে ডিস্টার্ব করবে আর কি, মানে কেরিয়ারে আপনার একটু মানে বাধা দেবে। আপনি এই প্রতিকারটা করুন। হ্যাঁ, তারপরে দেখুন এই জয়েন্টে পাবি কিনা, তারপর ইঞ্জিনিয়ারিং পাবি কিনা, সেটা দেখতে গেলে আপনার 4টা না আর একটা নবাংশ চক্র আছে, সেটা বিচার করতে হয়। তো
সেটা তো একটু এখানে সময় সাপেক্ষ সম্ভব সেটা, না। আপনি একদমই তাই। চেম্বারে দেখা করবেন, আপনাকে বলবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বালিগঞ্জ থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য কাছের চেম্বার রইল কালীঘাট। যদি মনে হয় তাহলে পেয়ে যাচ্ছেন সৌভাগ্য চক্র, লেক মলের পাশে, প্রত্যেক বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। কারণ ছেলের এবার মাধ্যমিক দিতে চলেছে, তো সেখানে কি সমস্যা রয়েছে আরও একটু ডিটেলসে জানা দরকার রয়েছে। এবং যে সমস্যার কথা প্রফেসর দিলীপ কুমার মহাশয় বলে দিলেন, আমি বলবো যে এখান থেকে বেরোনোর জন্য আপনাকে আরও একটু সময় দিতে হবে। একদম সময় করে পৌঁছে যেতে হবে কালীঘাট চেম্বারে, যেটি আপনি পেয়ে যাচ্ছেন সৌভাগ্য চক্র, লেক মলের পাশে, বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। একটা কাউন্সেলিং করিয়ে নিন, তাহলেই দেখবেন আগামী দিন আপনার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। কারণ এখন একটা হাই টাইম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সবগুলো শুরু হতে চলেছে, তো একটা কাউন্সেলিং এর ভীষণ দরকার রয়েছে। আজকে আমরা রয়েছি ডিভোর্স নিয়ে। কেন হয় ডিভোর্স, কি যোগ থাকলে ডিভোর্সের সম্মুখীন হতে হয়, সেটা বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আরো একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, একটু জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নর্থ দিনাজপুর। আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 27শে ফেব্রুয়ারি 2005। 5 সময় 11টা 21 রাত। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ, মালদা। রাত্রি? আচ্ছা, হ্যাঁ, রাত 11টা 21। হ্যাঁ, মালদা। রাশি লগ্ন জানেন? জানা নেই। কি প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে রবিবারে জন্ম হয়েছিল, ছেলের হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, এগুলো নিশ্চয়ই জানেন। না জানা থাকলে জেনে নিন। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। কেমন আপনার ছেলে পড়াশোনা? আপনার ছেলে 2005 সালে জন্ম। 5 মানে এখন ধরুন 19 বছর বয়স। কি পড়াশোনা করছে? উচ্চ মাধ্যমিক দেবে নাকি? কি পড়ছে? কি পরীক্ষা দেবে? উচ্চ মাধ্যমিক দেবে? এখন কি করছে? উচ্চ মাধ্যমিক পাস করেছে তো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করেছে। এখন কি করছে? স্টার পেয়ে। খুব ভালো। তা হ্যাঁ, বলছি আপনার ছেলে এখন কি পড়াশোনা কি মানে ছেড়ে দিয়েছে না করছে পড়াশোনা? ছেড়ে দেওয়ার মতোই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার শুনুন, এটার প্রথম কারণ হচ্ছে আপনার সপ্তমে শনি এবং আপনার যে পড়াশোনার যে গ্রহ, মানে আপনার শনি হচ্ছে আপনার বিদ্যার কারক গ্রহ। শনি আপনার বৃশ্চিক লগ্ন, চতুর্থপতি হচ্ছে শনি। সেই শনি আপনার সপ্তমে মানে মারক স্থানে রয়েছে, বুঝলেন? যার জন্য আর ওর এখন দশা চলছে, বুঝলেন, রাহুর দশা। এই রাহুর দশা চলার জন্য ছেলে অন্যমনস্ক, পড়াশোনার অনীহা, ইচ্ছা নেই, এই সমস্ত করছে, মানে মোবাইল ঘাটছে। হ্যাঁ, আপনার ছেলে ইমিডিয়েট প্রতিকার করান, বুঝলেন? হ্যাঁ, যাতে ওই প্রতিকার না, আপনার ওকে একটা নীল সরস্বতীর হোম করে একটা কবচকে দেবেন, তা নাহলে পড়াশোনায় কিন্তু মন ভরবে না। ও কোনো পাথর দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, নীল সরস্বতী হোম একটা করতে হয়, সেইটা করে একটা কবচ ছেলেকে পড়ে দেবেন, তারা দেবেন লেখাপড়া মন ভরবে। হ্যাঁ, কারণ ওর তো এখন রাহুর ধরা চলছে, দশাটা ভালো না, রাহুর দশাটা ভালো না, সেই জন্যই এখন এই অবস্থা হচ্ছে। এবং আস্তে আস্তে যদি এটা না করো না, দেবেন আস্তে আস্তে দেবেন আরও ক্রমশ মানে খারাপ থেকে খারাপতর যাবে। কেমন? এটা অনেকটাই গেছে। হ্যাঁ, কাজেই আপনার ওই করুন, তাহলে মানে এখান থেকে বেরোনোর উপায়টা রয়েছে। হ্যাঁ, এটা হোমযজ্ঞ করে একটা নীল সরস্বতী কবচ ধারণ করে দিন, দেখবেন আমার ঠিক হয়ে যাবে। একদমই তাই। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন 9836015194 এই নাম্বারে একদম সরাসরি ফোন করুন এবং যে চেম্বার কাছে হবে সেখানে পৌঁছে যান।
কারণ এই যে সমস্যাটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া একটা ছেলে যদি হঠাৎ করে পড়াশোনা থেকে বিরত থেকে মোবাইলকেই আপন করে নেয়, এটা খুব দুঃখজনক। খুব দুঃখজনক, সত্যি তাই। একদমই তাই। তো কিন্তু আশার আলো একটাই, যে এই জন্মছক কি বলছে এখান থেকে বেরোনোর উপায় রয়েছে। তাহলে আপনি মা হয়ে যেমন চিন্তিত হয়ে রয়েছেন, টেনশনে রয়েছেন, যেটা খুব স্বাভাবিক, তো সেই জায়গা থেকে বলবো আপনার উপায় হচ্ছে একটু সরাসরি যোগাযোগ করা। যদি মনে হয় তাহলে দেখবেন পৌঁছে যাবেন এবং ভালো থাকার রাস্তাটাও খুঁজে পাবেন। যারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য একবার একটু বলে দিই, কলকাতার চেম্বারগুলো শোভাবাজারে পেয়ে যাচ্ছেন আপনারা ভাগ্যলোক চেম্বার। এটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক বিপরীতে, মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। কালীঘাটে পাচ্ছেন সৌভাগ্য চক্র লেকমলের পাশে, বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। ব্যারাকপুরে পাচ্ছেন শুভম জ্যোতিষ কার্যালয় শান্তিবাজার, শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। এবার আসবো দূরের চেম্বার। দূরের বন্ধু যারা রয়েছেন তাদের জন্য রয়েছে চেম্বার। বর্ধমান পেয়ে যাচ্ছেন শনিবার তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। দুর্গাপুর পাচ্ছেন শনিবার ফিরিঙ্গি মোড় বেনাচিতি সকাল 10টা থেকে বিকেল 4টে। এবং মেচেদাতে পাচ্ছেন বৃহস্পতিবার রেল স্টেশনের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। খড়গপুর বৃহস্পতিবার আইআইটি ক্যাম্পাসের কাছে পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 5টা। শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসে একবার হিলকাট রোড, পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ দুপুর সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর আসানসোলে পাচ্ছেন বানপুর রোড ভগৎ সিং মোড় সকাল 10টা থেকে বিকেল 4টে। 16ই জানুয়ারি আপনারা পাচ্ছেন আসানসোলের বন্ধুরা। আর যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য অনলাইন ব্যবস্থা কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। নামটা বলুন। শুভজিৎ মাঝি। ডেট অফ বার্থ? 26 জানুয়ারি 1996। সময়? বিকেল 5টা 15। জন্মস্থান? জন্মস্থান নদিয়া করিমপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? জানা না। ঠিক আছে, অসুবিধা নেই, বলে দেওয়া হবে, লিখে নেবেন। প্রশ্ন কি আছে? প্রশ্ন আমার নিজের কেরিয়ার। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো আছে। ঠিক। আপনার শুক্রবারে জন্ম হয়েছিল তাই তো? শুক্রবার। হ্যাঁ। শুক্রবার। আপনার হচ্ছে কর্কট লগ্ন এবং মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। জানতেন এগুলো? না, জানতাম না। আচ্ছা, আপনার তো 96-এ জন্ম, তার মানে আপনার বয়স এখন হচ্ছে 28 বছর বয়স। আপনি এখন কি করেন? কোনো কাজবাজ করেন? কোন কাজের সঙ্গে? আমি করতাম, ছেড়ে দেওয়া আছে। আপনার ছেড়ে দেওয়া হয়েছে কাজ, এখন কি করেন তাহলে? এখন কিছু এখন কিছুই করেন না? আচ্ছা আচ্ছা, আপনি কোনো কিছু করার চেষ্টা করছেন? হ্যাঁ অবশ্যই করছি। আচ্ছা শুনুন, আপনার আপনি কি এখনও তো নিশ্চয়ই বিয়ে করেননি, যখন বিয়ে করবেন তখন আপনার মাঙ্গলিক দোষ আছে, কাটিয়ে নেবেন। আর এখন যেটা আপনার একটা চন্দ্রভঙ্গ কালসর্প দোষ হচ্ছে, এই চন্দ্রভঙ্গ কালসর্প দোষ থাকার জন্য আপনার চাকরি বিচ্ছেদ হয়েছে, আপনি এখন বসে আছেন, চাকরি ভালো পাচ্ছেন না। এইটা আপনি প্রতিকারটা আগে করে নিন, কাউকে দিয়ে কালসর্প দোষটা খণ্ডন করে নিন। দেখবেন এই সামনে শিবরাত্রিতে ভালো একটা তিথি আছে কালসর্প দোষ খণ্ডন করার জন্য। হ্যাঁ, আপনি কাউকে দিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করুন, ওই এটা খণ্ডন করে নিন, নাহলে কিন্তু আপনার কেরিয়ার ভালো হবে না এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। কেমন? আচ্ছা, আর আপনি পারলে একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে নেবেন। কেমন? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9836015194 এই নাম্বারটাতে একদম সরাসরি আপনারা কথা বলতে পারছেন এবং বুকিং করছেন যে চেম্বারটি আপনাদের জন্য কাছে হয়। সমস্যা জেনে বসে থাকা কিন্তু কোনো কাজের কাজ নয়, সেখান থেকে বেরোনোর রাস্তাটাই কিন্তু আমাদের খুঁজতে হয়, আর তার জন্য চাই একজন সঠিক অ্যাস্ট্রোলজার। যদি মনে হয় যে প্রফেসর দিলীপ কুমার আপনাকে পথ দেখাতে পারছেন, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করছেন এবং ভালো থাকার রাস্তাটাও চিনে নিচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের নাম? ডেট অফ বার্থ? কত সেপ্টেম্বর? 22। আচ্ছা, রাশি লগ্ন জানেন? জন্মস্থানে কোথায়? জন্মস্থান কলকাতা? আচ্ছা, কিছু জানেন না তাই তো?
প্রশ্ন কি আছে? হুম, পড়াশোনা। আচ্ছা, আপনার ছেলে, হ্যাঁ সোমবার জন্ম হয়েছিল ছেলে আপনার, ছেলে হচ্ছে তুলা লগ্ন এবং ওর হচ্ছে বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। কেমন জানতেন এগুলো? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার ছেলের লগ্নের শুক্র খুবই ভালো, ছেলে আপনার দেখতে ভালো সুন্দর এবং আপনার খুব মানে বুদ্ধিমান ছেলে, ট্যালেন্ট। হ্যাঁ, এবং ও এখন কি মানে কি করে এখন, পড়াশোনা কি করছে এখন? পড়াশোনা করছে, কি পড়ছে মানে কি পড়াশোনা? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার করছে, কি মানে বিয়ে? আচ্ছা, কথা হচ্ছে আপনার ছেলের বললেন প্রথম কথা হচ্ছে আপনার দ্বিতীয় মঙ্গল ঠিক আছে, চতুর্থে আপনার বৃহস্পতি ভালো আছে, চতুর্থে বৃহস্পতি জীবনে অনেক পয়সা অনেক আয় করতে পারবে, কিন্তু তেমনি খরচও হয়ে যাবে। আর আপনার পঞ্চমে ষষ্ঠে কেতু, আপনার ছেলে পেটের ব্যাপারে একটু সাবধানে থাকতে বলে। ফার্স্ট চাকরির দিকে এখন তো ছেলে আপনার কত বয়স এখন? এখন তো 24 আর 97-এ জন্ম, তার মানে 17 বছর বয়স আপনার ছেলের, তাই তো? 17 বছর এই বয়সে এখন চাকরির আপনার ও দশা চলছে, আপনার এখন রাহু ধরা চলছে বুঝলেন। ও আপনার ওই আপনার ছেলের চাকরি, আপনার চাকরি 26 সালের জুন মাসের পরে হবার যোগ আছে, তার মধ্যে নেই। কেমন? অনেকটাই দেরি আছে, অনেকটা দেরি আছে। আপনি পারলে ছেলের একটা ওই চাকরির ঘরে যে একটা পাপগ্রহ দৃষ্টি আছে ওই বাধাটা আপনি কাটিয়ে নিন, কেমন? তাহলে দেখবেন ছেলে আপনার চাকরি পেয়ে যাবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শেষের অংশটুকু নিশ্চয়ই শুনতে পারলেন। তো সেক্ষেত্রে বলবো যে সমস্যা তো আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে, তার সমাধানের রাস্তাও রয়েছে, কিন্তু সমাধানের রাস্তার জন্য আমাদের খুঁজে নিতে হয় সঠিক অ্যাস্ট্রোলজারকে, যিনি আমাদের পথটা দেখান। একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আরো একজন বন্ধু। নমস্কার, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? আচ্ছা, সময়? মানে 3:27 ভোরবেলা, ভোর রাত। জন্মস্থান? এখন কোথা থেকে বলছেন? বনগা। রাশি লগ্ন জানেন? ঠিক আছে। আর প্রশ্ন কি আছে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার মেয়ের সোমবার জন্ম ছিল? সোমবার জন্ম? মানে 5 তারিখটা 6 তারিখ হচ্ছে, তাই তো? মানে আপনার মেয়ের সোমবার রাত, হ্যাঁ মানে সোমবার ভোররাত্রে হয়েছে, ঠিক আছে। আপনার মেয়ের হচ্ছে ধনু লগ্ন এবং সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, এগুলি জানতেন নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে বলি শুনুন, ধনু রাশি কিন্তু এই ধাইয়া চলবে 29শে মার্চের পরে, কিন্তু শনির ধাইয়া চলবে, তখন দেখবেন মেয়ের কিন্তু একটু অমনোযোগ থাকবে, মানে কাজে কর্মে সব দিক থেকে একটু অমনোযোগ থাকবে না। হ্যাঁ, কাজে আপনি এই শনির ধাইয়ার প্রতিকারটা করে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার ওর পঞ্চমে শুক্র আছে, ভালো, এটা ভালো লক্ষণ, এবং ওর হচ্ছে লগ্নে সবচেয়ে বড় তো বৃহস্পতি আছে, ও দেখবেন জীবনে অনেক সুখ শান্তি পাবে বুঝলেন। আর যে চিদানন্দ, ওর হচ্ছে ধনু লগ্ন, দশমপতি হচ্ছে বুধ। শুনুন, চাকরির যোগ আছে, কিন্তু ওর দশমে চাকরির ঘরে বললেন রাহু আছে, আপনি এই রাহুর একটা প্রতিকারটা করিয়ে নেবেন মেয়ের জন্য, তাহলে দেখবেন এই চাকরির বাধাটা কিন্তু থাকবে না। যদি না, কোনটা না পুরো সরকারি হবে না, ধরুন ওই তাদা সরকারি কিংবা কোনো মানে ভালো নাম করা বেসরকারি, এতে আপনার পাওয়ার যোগ আছে। ও যে ও কি পাস করেছে দেখে পারো, গ্রাজুয়েশন করেছে কিসে, আর্টসে না সায়েন্সে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
যাই হোক, আপনি পরে একটু পরে যোগাযোগ আপনি যোগাযোগ করে করবেন, নেবেন হ্যাঁ। একদম, কারণ এই যে প্রশ্নগুলো রাখছেন এর জন্য কিন্তু অনেকটা সময় দরকার, যেটা লাইভ অনুষ্ঠানে একদমই সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বলবো 9836015194 এই নাম্বারে একদম সরাসরি ফোন করছেন, যে চেম্বার কাছে হচ্ছে সেই চেম্বারে একটু যোগাযোগ করে নেবেন, কারণ এই যে সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, চাকরি কবে পাবে, এগুলো না ভীষণ সূক্ষ্ম বিচার, এগুলোর জন্য অনেকটা সময় লাগে, আর তার জন্য রয়েছে চেম্বার। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী সোমবার বিকেল 4:25। সকলে ভালো থাকবেন এবং জীবনের সমস্যা যাই থাকুক না কেন সমাধানের জন্য কিন্তু রয়েছেন প্রফেসর দিলীপ কুমার। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।